ভারতীয় অঙ্গদান দিবস আর এই দিনটিকে সামনে রেখে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে একটি বিশেষ কর্মসূচির সূচনা করা হয়েছিল। আজ সকাল 12টা নাগাদ এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিল ডক্টর নির্মল কুমার মণ্ডল প্রিন্সিপাল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববর্গরা। ডক্টর নির্মল কুমার মণ্ডল জানান, তাদের রিজনাল সেন্টার রয়েছে এবং স্টেট সেন্টার রয়েছে। তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষ জুড়ে একটা অবজারভার হচ্ছে, যেখানে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ এই অঙ্গ অভাবেই মারা যাচ্ছে, কারো কিডনির সমস্যা, কারো চোখের সমস্যা, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, বিভিন্ন কারণে কিন্তু মারা যাচ্ছে তারা প্রতিনিয়ত। তারা যেন অঙ্গদানের মাধ্যমে আরও বেশি দিন বাঁচতে পারে, এটা সুনিশ্চিত করতেই মানুষকে আরও এগিয়ে আসতে হবে এই সচেতনতার মাধ্যমে। আর এই বার্তাকে সামনে রেখেই আজকের এই সচেতনতার কর্মসূচি কোচবিহার এমজিআর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল করে। আজকের এই দিনটি সম্পর্কে ঠিক কী জানাচ্ছেন কোচবিহার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং এমজিআর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল, শুনে নেওয়া যাক। এখনো এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি সচেতন নয়, তাই জন্য ভারতীয় অঙ্গ দিবস আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হচ্ছে। এই মুহূর্তে আমাদের কলেজ ক্যাম্পাসের এই সেমিনার হলে আমরা এটা পালন করছি। একটা প্যানেল ডিসকাশন হবে, অঙ্গ দান করার প্রয়োজনীয়তা কী, কতটা বিভিন্ন অর্গান বিভিন্ন সময় দরকার হয়ে পারে, কিন্তু তার তুলনায় কতজন দান করছে সংখ্যাটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাই সচেতনতা একদিকে বৃদ্ধি করা, আরেকদিকে পরিকাঠামো উন্নয়নটা সংরক্ষণ করা। আমাদের বাংলায় বেশ কিছু অর্গান রিজার্ভেশন সেন্টার রয়েছে, কিন্তু আমরা আমাদের কলেজে এখনও সেটা পরিকাঠামো করে ওঠেনি। ভবিষ্যতে সেটা চিন্তাভাবনা যেমন রয়েছে, কিন্তু একাডেমিক পারপাসে এ ধরনের অঙ্গদান বা অঙ্গ নেওয়ার, দেহ নেওয়ার ব্যবস্থাপনা আমাদের এই হাসপাতালে রয়েছে, যাতে চিকিৎসক পড়ুয়ারা তারা এটা থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারে। বেশ কিছু মানুষ ইতিমধ্যে মরণোত্তর দেহ দান করেছে, অনেকের মধ্যে সেই উদ্বুদ্ধতা আছে, কিন্তু সেই সচেতনতা অনেক কম। আরও বেশি করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সেই উদ্দেশ্যেই আজকে এই আলোচনা চক্র, বিভিন্ন কলেজ স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করছে। আগামী দিনে এটাকে বৃহত্তর আঙ্গিকে এই প্রচার অভিযান চলবে। আমাদের রিজিওনাল সেন্টার আছে এবং আমাদের স্টেট সেন্টার আছে। তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষ জুড়ে এটা অবজার্ভ হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য। আমাদের যা অঙ্গ লাগে, যে সমস্ত মানুষ মারা যাচ্ছে, হার্ট ফেলিয়ারে মারা যাচ্ছে, কিডনি ফেলিয়ারে মারা যাচ্ছে, চোখের প্রবলেমে ভুগছে, যে সমস্ত লিভারের গণ্ডগোলে মারা যাচ্ছে, তো তারা যাতে করে আরও দীর্ঘ জীবনযাপন করতে পারে অঙ্গদানের মধ্য দিয়ে, সেটা সুনিশ্চিত করার জন্য এই ধরনের প্রোগ্রাম। কারণ আমাদের যা নিড আছে সারা বছর ধরে, আর যেটুকু আমরা পাই এর মধ্যে বিস্তর ফারাক এই কারণে যে মানুষের মধ্যে হয়তো সেই চেতনাটা নেই। যখন এই চেতনাটা বৃদ্ধি পাবে, এবং আমরা যেমন পার্থ স্যার যেটা বলছিলেন না, যে আমাদের পরিকাঠামো আমরা উন্নত করতে পারবো, তাহলে এই সমস্যাগুলো আরও বেশি মেটাতে পারবো। ফলে মেইন অবজেক্টিভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা। আজকের কলেজ স্টুডেন্টদের আমরা একটু বেশি করে ইনভলভ করেছি, যাতে তাদের মধ্যে এই ব্যাপারে প্রচার প্রসারটা করা সম্ভব। এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয় থাকে যে অর্গান নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা হয়, সেটা সেই জায়গা থেকে সাধারণ মানুষ কি করে বের করে আনবেন বা কিভাবে সেই জায়গাটাতে যেটা যে অর্গান নিয়ে যে ব্যবসা, এটা তো আমরা এর আগেও শুনেছি, পেপারেও দেখেছি, এর আগে হয়েছে। এই জায়গাতে যে আমাদের যে লিগাল অ্যাসপেক্ট আছে, অর্গান ডোনেশন তো একটা লিগাল ইস্যু, সেই লিগাল অ্যাসপেক্টটা যদি তারা অবহিত হয়, যে লিগাল ইস্যুটা যদি কেউ ব্রেক করে এটা, তাহলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা আছে, গভর্নমেন্ট তার ব্যবস্থা নেবে, এবং সেটা হচ্ছে ভালো রকম একটা শাস্তি রয়েছে। যে কারণে এই লিগালিটির বিষয়টাকেও অবহিত করা প্রয়োজন। শুধুমাত্র অঙ্গদানের প্রমোশন না, তার সঙ্গে লিগাল ইস্যুটা, ইলিগালি কেউ করলে এটাকে কিন্তু গভর্নমেন্ট তাকে কিন্তু ছাড়বে। অনেক দেখা যায় স্বেচ্ছাসেবী সংগঠনরাও এটাকে চালিয়ে যাচ্ছে বা ফর্ম ফিল আপের প্রসেসটা তারাও করছে, সেটা কি করা ঠিক হবে না? এটা তো এখন ব্যাপারটা হচ্ছে যে এর জন্য প্রেজিং সিস্টেম অনলাইন সিস্টেম হয়ে গেছে। পুরো যে আমাদের যে ন্যাশনাল বডি আছে, তাদের অনলাইনে যদি আপনি ঢোকেন, যে অর্গান রেজিস্ট্রি,
সেখানে দেখবেন যে ওখানে প্লেস করতে হবে, যে কেউ প্লেস করতে পারে। সুতরাং আপনি যদি আজকেরই প্লেস করেন, আপনি দেখবেন মানে প্রতিনিয়ত লোক প্লেস করছে এবং তার সংখ্যা বাড়ছে, তাহলে সেটা একবারে অথেন্টিক জায়গাতে হয়ে যাচ্ছে। আর সেই কারণে আমি বলবো যে এখন যেহেতু মানুষের হাতে মোবাইল আছে, সুতরাং তারা অনলাইনে প্লেস করুক। আর তাহলে কিছু অ্যাকচুয়ালি প্রপার জায়গায় চলে যাবে এবং যখন প্রয়োজন হবে আপনাকেই ডেকে নেবে, মানে যে অঙ্গদান করছে তাকে যে সংস্থা মানে তার যে হসপিটাল স্বীকৃত তারাই ডেকে নেবে যে আপনার আসুন। আর মরণোত্তর অঙ্গদানের যে ব্যাপারটা সেটা কিছুটা হসপিটালের দায়িত্ব থাকবে, সেগুলি হসপিটালের সে পরিকাঠামো উন্নয়নের যে ব্যাপারটা সেটা আমাদের ইনশিওর করতে হবে। স্যার